ব্রাজিল নাকি নরওয়ে, কে আসলে এগিয়ে? আজকে আমরা আলোচনা করব ব্রাজিল এগিয়ে নাকি নরওয়ে। শুধু নাম বা তারকা দেখে নয়, আমরা দেখব ট্যাকটিক্স, আগের ম্যাচের পারফরম্যান্স এবং বাস্তব খেলার স্ট্রাকচার। শুরুতেই যদি বলি, ব্রাজিল সবসময় অ্যাটাকিং ফুটবলের জন্য পরিচিত। তাদের খেলার মূল শক্তি হলো উইং প্লে। ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মতো দ্রুত গতির উইঙ্গাররা ডিফেন্স ভেঙে ফেলে খুব সহজে। আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি ব্রাজিল এবং অ্যাগ্রেসিভ হাই প্রেস করে, বিশেষ করে ম্যাচের প্রথম ৩০ মিনিটে তারা প্রতিপক্ষকে শ্বাস নেওয়ার সুযোগ দেয় না। এই প্রেসিংয়ের কারণে তারা বল দ্রুত রিকভার করতে পারে এবং দ্রুত আক্রমণে যেতে পারে। অন্যদিকে নরওয়ে পুরোপুরি আলাদা স্টাইলের দল। তারা খুব ডিসিপ্লিনড এবং স্ট্রাকচার ফুটবল খেলে। তাদের মূল শক্তি হলো আর্লিং হল্যান্ড, একজন পিওর ফিনিশার। নরওয়ে সাধারণ ডিপ ব্লক ব্যবহার করে এবং কাউন্টার অ্যাটাকে যায়। মার্টিন অডেগার্ড মিডফিল্ড থেকে পুরো খেলা কন্ট্রোল করে এবং সুযোগ তৈরি করে। এখন যদি আগের ম্যাচগুলোর পারফরম্যান্স দেখি, ব্রাজিল সাধারণ পজিশন ডমিনেট করে 60% বা তার বেশি বল নিজেদের কাছে রাখে। কিন্তু একটা বড় সমস্যা হলো তাদের ফিনিশিং কনসিস্টেন্সি। অনেক সময় তারা অনেক সুযোগ তৈরি করলেও গোলে কনভার্ট করতে পারে না। নরওয়ের ক্ষেত্রে উল্টোটা, তারা কম সুযোগ তৈরি করে কিন্তু সেই সুযোগগুলো খুব ক্লিনিক্যালভাবে কাজে লাগায়। হল্যান্ড থাকলে একটা সুযোগ মানে প্রায় গোলের সম্ভাবনা। ট্যাকটিক্যাল দিক থেকে ব্রাজিল সাধারণত 4-3-3 ফরমেশনে খেলে। এখানে তাদের ফুলব্যাক অনেক উপরে উঠে যায়, যা আক্রমণে বাড়তি সাপোর্ট দেয়। কিন্তু এই জায়গায় তাদের দুর্বলতা, কারণ ফুলব্যাক উপরে উঠে গেলে পিছনে স্পেস তৈরি হয়। নরওয়ে ঠিক এই জায়গাটায় এক্সপ্লয়েট করতে পারে। নরওয়ে সাধারণ 4-2-3-1 বা 4-3-3 ফরমেশন ব্যবহার করে, কিন্তু তাদের মূল ফোকাস থাকে ডিফেন্সিভ কম্প্যাক্টেডনেস। তারা মাঝমাঠে টাইট স্পেস রাখে এবং অপোনেন্টকে ওয়াইডে খেলতে বাধ্য করে। এখন প্রশ্ন, কে এগিয়ে? যদি পিওর অ্যাটাকিং কোয়ালিটি দেখি, তাহলে ব্রাজিল এগিয়ে। তাদের ইন্ডিভিজুয়াল স্কিল, স্পিড এবং ক্রিয়েটিভিটি নরওয়ে থেকে অনেক বেশি। কিন্তু যদি ইফিসিয়েন্সি এবং ডিসিপ্লিন দেখি, তাহলে নরওয়ে অনেক ডেঞ্জারাস। এই ম্যাচে কি ব্যাটেল হবে, ব্রাজিলের অ্যাটাক বনাম নরওয়ের ডিফেন্স? যদি ব্রাজিল আর্লি গোল করতে পারে, তাহলে তারা ম্যাচে ডমিনেট করবে। কিন্তু যদি নরওয়ে প্রথম গোল পায়, তাহলে ব্রাজিলের জন্য ম্যাচ অনেক কঠিন হয়ে যাবে। সবশেষে বলা যায়, পেপারে ব্রাজিল এগিয়ে, কিন্তু ম্যাচ পরিস্থিতিতে নরওয়ে বড় আপসেট করতে পারে, কারণ তাদের কাউন্টার অ্যাটাক এবং ফিনিশিং ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ফুটবল শুধু স্কিল না, মোমেন্ট এবং ডিসিশন সবকিছু নির্ধারণ করে। আর এই ম্যাচটা হবে ঠিক সেই ধরনের, যেখানে ছোট ভুল ম্যাচের ফল বদলে দিতে পারে। আপনার মতে কে এগিয়ে থাকবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন আপডেটের জন্য।